শুরু করি আজকের পোর্শন। আজকে প্র্যাকটিস ক্লাস, সেকেন্ড ক্লাস। এর আগের রবিবার একটা ক্লাস হয়েছিল। তো প্রথম প্রশ্ন আছে, এগুলো তোমরাই পারবে, তোমরা জাস্ট বলতে বলতে যাবে, তাহলে হবে। দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট at theta equals to alpha to the curve r equals to 1 by f theta. That is r equals to 1 by f theta কার্ভের theta equals to alpha পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন কত? আগের দিনই করিয়েছিলাম, নিশ্চিন্তে পারা উচিত। বলো কোনটা হবে অপশন? অপশন 3 1 by r equals to f theta। এটা ছিল কার্ভের ইকুয়েশন। তার ট্যানজেন্টের ইকুয়েশন থিটা ইকুয়ালস টু আলফা পয়েন্টে কি ছিল? 1 বাই আর ইকুয়ালস টু এফ আলফা কস থিটা মাইনাস আলফা প্লাস এফ ড্যাশ আলফা সাইন থিটা মাইনাস আলফা। মনে করে দেখো, এটাই ছিল 1 বাই আর ইকুয়ালস টু দিস কোয়ান্টিটি। আর এটা ছিল অপশন 4। আর এটা ছিল ট্যানজেন্টের ইকুয়েশন। একই রকম ভাবে নরমালের ইকুয়েশন ছিল এফ ড্যাশ আলফা বাই এফ আলফা ইন্টু 1 আপন আর দ্যাট ইকুয়ালস টু এফ ড্যাশ আলফা কস থিটা মাইনাস আলফা মাইনাস এফ আলফা সাইন থিটা মাইনাস আলফা। আমি বলেছিলাম এটা যাবে এখানে, এটা যাবে এখানে উইথ এ নেগেটিভ সাইন। আর এক্ষেত্রে সেটা কোনটা হবে? নরমালের ইকুয়েশন বলো। নরমাল ইকুয়েশনটা তো বলেই দিলাম, করা উচিত 4টা। নরমালের ইকুয়েশন 4টি হবে নরমালের অপশন। তারপরে আছে দেখো কোশ্চেন নাম্বার 21। এটা এখানে তোমার সিরিয়াল ভাবার দরকার নেই। এটা মনে রাখার সব থেকে সহজ রাস্তা কি বলেছিলাম? ট্যানজেন্টের দিকে থাকে সাব ট্যানজেন্ট, নরমালের দিকে থাকে সাব নরমাল। এটা যদি মনে রাখতে পারো তাহলে প্রবলেম হয়ে যাবে। বলেছে ফর দ্য কার্ভ আর ইকুয়ালস টু এফ থিটা দ্য পোলার সাব ট্যানজেন্ট ইজ। পোলার সাব ট্যানজেন্ট কোনটা? ট্যানজেন্টের দিকে থাকে সাব ট্যানজেন্ট, নরমালের দিকে থাকে সাব নরমাল। এটা বোঝার সব থেকে সহজ রাস্তা। এখানে ট্যানজেন্ট হচ্ছে পিটি, তার দিকে আছে ওটি, তাহলে ওটি হচ্ছে পোলার সাব নরমাল। এই সাব ট্যানজেন্ট একই ছবিতে পিএন হচ্ছে নরমাল, তার দিকে আছে ওএন, ওএন হচ্ছে সাব নরমাল। পরবর্তীতে থাকবে সেটা। ফর দ্য কার্ভ আর ইকুয়ালস টু এফ থিটা দ্য পোলার সাব নরমাল ইজ ওএন, দিস ইজ দ্য পোলার সাব নরমাল। তারপর এটাও নিজেরা করা উচিত। For the curve r equals to f theta, the length of the tangent, that is polar tangent. Option 1, PT is called the length of the tangent. And of length of normal means? NP. PN. PN is called the length of normal. 31, 30টা কোশ্চেন 30। এটা মনে রাখার সব থেকে সহজ রাস্তা ds2 ইকুয়ালস টু, এর আগের দিনই বলেছিলাম থিওরি করানোর সময়তে, ds2 ইকুয়ালস টু dr2 প্লাস r স্কোয়ার dθ2। তাহলে এখান থেকে যদি তুমি ds dr বের করো, তাহলে ds dr ইকুয়ালস টু বেরোবে স্কোয়ার রুট অফ 1 প্লাস r dθ dt তার স্কোয়ার। একই রকম যদি ds dθ বের করো, তাহলে দ্যাট ইকুয়ালস টু বেরোবে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস dr dθ তার স্কোয়ার। ds কিন্তু সবসময় ইনফাইনাইটেসিমাল স্মল আর্ক লেন্থ কে বোঝায়। আর্ক লেন্থ কখনো নেগেটিভ হয় না, তাই ইন জেনারেল ds dr বা ds dθ তারা সবসময় পজিটিভ স্কোয়ার রুটটাকে তুমি নেবে, পজিটিভ স্কোয়ার রুটটাকে তুমি নেবে। এই বিষয়টা আগের দিনের প্র্যাকটিস ক্লাসেও বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ ds dθ সমান আছে স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস dr dθ স্কোয়ার। ds dθ সমান একই রকম আছে প্লাস মাইনাস। যেহেতু অপশন 2টা আছে
তাহলে ডেফিনেটলি অপশন 2ই আমাকে এক্ষেত্রে নিতে হবে। এবার যদি অপশন 2 না থেকে ওখানে অ্যানাদার কিছু থাকতো তাহলে আমরা অপশন 4 নিতাম, সেক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে যেটা আছে সেটাই নিতাম। কিন্তু যেহেতু ডিএস ডি থিটাটা ইন জেনারেল পজিটিভ হয় আর অপশন 2 বিদ্যমান, তাহলে অপশন 2ই নিতে হবে। একই রকম ভাবে ডিএস ডিআর ডিএস ডিআর কত আছে দেখো, এখানে দেখে নাও, স্কোয়ার রুট অফ 1 প্লাস আর ডি থিটা ডিআর তার স্কোয়ার, তাহলে ডিএস ডিআর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1 প্লাস আর ডি থিটা ডিআর তার স্কোয়ার। এখানেও সেই একই বিষয়, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে আর শুধু প্লাস দিয়ে অপশনটা আছে, তাহলে শুধু প্লাস দিয়ে যেটা সেটাই নেবে, যদি না থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কোশ্চেন নাম্বার 32 বলেছে সাইন ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডিএস, কস ফাই ইকুয়ালস টু ডিআর ডিএস। 3 নম্বর বলেছে ডিআর ডিএস তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা ডিএস তার স্কোয়ার ইকুয়ালস টু 1। 4 নম্বর বলেছে অল অফ 1 2 3 আর ট্রু। এটা আমি সবগুলোই ট্রু, কারণ এটা আমি এর আগের দিনও বলেছিলাম। তুমি এখান থেকে মনে রাখবে tan phi equals to r d theta dr, this is the standard factor। তাহলে এখান থেকে আমরা বলি tan phi means আমরা জানি sin phi by cos phi equals to r d theta ds by dr ds। তাহলে sin phi কে ইকুইভ্যালেন্ট করবে r d theta ds এর সাথে, cos phi কে ইকুইভ্যালেন্ট করবে dr ds এর সাথে। যেহেতু sin স্কোয়ার phi প্লাস cos স্কোয়ার phi 1, তাহলে ডেফিনেটলি r d theta ds তার স্কোয়ার প্লাস dr ds তার স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্ষেত্রে 4টে অপশনই কিন্তু সঠিক অপশন। ওকে, অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। কোশ্চেন নাম্বার 33 বলো, বলছে লেন্থ অফ পোলার সাবট্যানজেন্ট আর স্কয়ার ডি থিটা ডিআর। পোলার সাবট্যানজেন্ট বা লেন্থ অফ পোলার সাবট্যানজেন্ট আমরা ফর্মুলাটা কি জানি, আর স্কোয়ার ডি থিটা ডিআর, আর ট্যান ফাই ইকুয়ালস টু হচ্ছে আর ডি থিটা ডিআর। তার মানে আর স্কোয়ার ডি থিটা ডিআর এটাও যেমন ঠিক, আর ট্যান ফাই এটাও ঠিক। অপশন 3 that is both 1 and 2 are true, this is the right option। বুঝা গেল? লেন্থ অফ পোলার সাবনর্মাল ইজ, আমরা কি বলেছিলাম, পোলার এক আর দুই দুটোই ঠিক। হ্যাঁ, পোলার সাবনর্মাল ইকুয়ালস টু ডিআর ডি থিটা। তাহলে এই যে একই গল্প, tan phi ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর, তাহলে ডিআর ডি থিটা কত, আর cot phi। তাহলে এক্ষেত্রেও 1 এবং 2 দুটোই ঠিক। দিস অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। লেন্থ অফ পোলার ট্যানজেন্ট আমি ফর্মুলাটা শিখিয়েছিলাম আর ইন্টু স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিআর ডি থিটা তার স্কোয়ার। এইবার tan phi ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর বসাও, তাহলে অপশন 2 ও ঠিক। আর sec phi মানে স্কোয়ার রুট অফ 1 প্লাস tan স্কোয়ার phi, তাহলে অপশন 1 ও ঠিক। তাহলে অল ওভার যেহেতু এমসিকিউ, অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। অপশন 4টা তোমাকে এক্ষেত্রে নিতে হবে। একই রকম লেন্থ অফ পোলার নর্মাল ফর্মুলা কি শিখিয়েছিলাম, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার স্কোয়ার। এবার ডিআর ডি থিটা মানে আমরা কি জানি, আর cot phi, তাহলে বসিয়ে দাও। 2 নম্বরটাও ঠিক। cosec phi মানে স্কোয়ার রুট অফ 1 প্লাস cos স্কোয়ার phi, তাহলে 1 নম্বরও ঠিক। তাহলে এক্ষেত্রেও অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো প্রত্যেকে? এগুলো জাস্ট ফর্মুলার বেসিসে প্রবলেম, কোনো নতুনত্ব কিছু নেই, কোনো ভাবনা চিন্তা করার মতো কিছু নেই। এইবারে যে যে প্রবলেমগুলো আছে এগুলো আমাদেরকে একটু করতে হবে। বলেছে ফর দ্য কার্ভ আর ইকুয়ালস টু এ থিটা পোলার সাবট্যানজেন্টের ভ্যালু কত হবে। আমরা পোলার সাবট্যানজেন্টের ফর্মুলা কি পড়েছিলাম, আর স্কয়ার ডি থিটা ডিআর, আর স্কয়ার ডি থিটা ডিআর। তো মোদ্দা কথা এই কার্ভ থেকে আমাদেরকে ডিআর ডি থিটাটা ক্যালকুলেট করে রাখতে হবে। ডিআর ডি থিটা হচ্ছে এ, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার থিটা স্কোয়ার
আর d theta dr মানে 1/a, that is a theta square. Option 2, this is the right option. কার্ভ সেমই আছে r equals to a theta. পোলার সাবনর্মাল কত হবে? পোলার সাবনর্মাল হচ্ছে dr d theta. dr d theta আমি অলরেডি বের করে রেখেছি. dr d theta equals to a, that is option 1. This is the right option. এই স্পিকারটা বন্ধ রেখো, নাহলে আওয়াজ আসছে, ঠিক আছে? বলেছে ফর দ্য কার্ভ r equals to a into 1 plus cos theta, পোলার সাবনর্মাল কত হবে? পোলার সাবনর্মাল ইকুয়ালস টু dr d theta, তাহলে মাইনাস a sin theta. তাহলে কোনটা হবে অপশন? অপশন 1 হবে অপশন 2. মনে রাখবে এই কোশ্চেনটা খুব ভালো করে. যদি অ্যান্সারের মধ্যে a sin theta না থাকতো তাহলে মাইনাস a sin theta এটাই উত্তর হতো. যেহেতু অপশনের মধ্যে a sin theta আছে, পোলার সাবনর্মাল, পোলার সাবট্যানজেন্ট, লেন্থ অফ ট্যানজেন্ট, লেন্থ অফ নর্মাল এরা সবসময় একটা ডিস্টেন্সকে বোঝায়. থিওরি করানোর সময় আমি বলেছিলাম. তাই যেহেতু এরা ডিস্টেন্সকে বোঝায়, তাই সবসময় চিহ্ন পজিটিভ হবে. তাহলে পোলার সাবনর্মাল যেহেতু নেগেটিভ এসেছে, আমরা অবশ্যই তার মড ভ্যালু নেব, দ্যাট ইজ a sin theta নেব. তাহলে এখানে অপশন 1, 2 যেহেতু দুটোই আছে, তাহলে অপশন 2টাকেই আমাকে বেস্ট অপশন হিসাবে নিতে হবে. আর যদি a sin theta না থাকতো, মাইনাস a sin theta একমাত্র অপশনের মধ্যে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা নিতাম মাইনাস a sin theta. নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ কে. এই প্রবলেমটা কিন্তু খুব সুন্দর বোঝার মতো প্রবলেম. ফর হুইচ দ্য লাইন x equals to k and the curve xy square equals to x plus y তার স্কোয়ার কাট অর্থোগোনালি. প্রথমে আমি ছবিটাকে একটু বোঝানোর চেষ্টা করি, যতটা এই অবস্থাতে বোঝানো যায়. x equals to k, তার মানে ডেফিনেটলি এই লাইনটা y অক্ষের প্যারালাল একটা লাইন. সে এই কার্ভকে অর্থোগোনালি কাট করবে. অর্থোগোনালি কাট করবে, ভালো করে বিষয়টা কিন্তু বুঝবে. কার্ভকে সে অর্থোগোনালি কাট করবে. অর্থোগোনালি কাট করার উদ্দেশ্য আমরা কি বলি? এই কার্ভ আর ওই লাইনে যে ট্যানজেন্টটি আমরা পাবো, তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? π/2, তাই তো? দুটো কার্ভ অর্থোগোনালি কখন কাট করে? যখন তাদের ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল হয় π/2. দুর্ভাগ্যবশত এখানে দুটোই কার্ভ নেই, একটা কার্ভ স্ট্রাকচার আছে আর একটা স্ট্রেট লাইন স্ট্রাকচার আছে. তাহলে একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে অর্থোগোনালি কাট করবে কখন? যদি ওই স্ট্রেট লাইন আর কার্ভকে যে পয়েন্টে কাট করছে, সেই পয়েন্টের মধ্যে যে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন গুলো তৈরি হবে, তাদের রেসপেক্টিভ ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটি হচ্ছে π/2. তবেই তো কাট করবে অর্থোগোনালি, আদারওয়াইজ তো কোনোদিন সম্ভব না. বুঝতে পারলাম কি বলতে চাইলাম? বুঝতে পেরেছ? দেখা যাচ্ছে কার্ভটির স্ট্রাকচার হচ্ছে এরকম. তাহলে এই হচ্ছে কার্ভের এই পয়েন্টের ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্ট. তাহলে এই ট্যানজেন্ট আর এই x equals to k, তার মধ্যে অ্যাঙ্গেলটি হবে 90 ডিগ্রি. তবেই তো অর্থোগোনালি কাট করবে, নাহলে তো অর্থোগোনালি কাট করতে পারে না কখনোই. তাহলে এখানে প্রবলেমটাকে আমরা এই x equals to k এর ভিত্তিতে প্রথমে ভাববো না, ভাববো তার উপরে পারপেন্ডিকুলার লাইনের রেসপেক্টে. তাহলে দ্য লাইন x equals to k will cut the curve orthogonally if the line through the common point and perpendicular to x equals to k touches the given curve
at common point, that is যে থিওরিটিক্যাল পার্টটা আমরা করেছিলাম তারই একটু এক্সটেনশন এখানে আমাকে ভাবতে হচ্ছে, কারণ দুটোই এখানে কার্ভ দেওয়া নেই। একটা যেমন কার্ভ দেওয়া আছে, একটা তেমনি কিন্তু স্ট্রেট লাইন দেওয়া আছে। এবারে দেখো এক্স ইকুয়ালস টু কে হচ্ছে ওয়াই অক্ষের সাথে প্যারালাল একটা লাইন। এক্স ইকুয়ালস টু কে ওয়াই অক্ষের সাথে প্যারালাল একটা লাইন, তাহলে তার উপরে পারপেন্ডিকুলার লাইন মিনস সেই লাইনটা আবার এক্স অক্ষের প্যারালাল লাইন, তাই তো? সেই লাইনটা এক্স অক্ষের প্যারালাল লাইন। তাহলে এই এক্স ইকুয়ালস টু কে আর এই গিভেন কার্ভ, সাপোজ দিস ইজ দ্য গিভেন কার্ভ, তাদের মধ্যে কমন পয়েন্ট বের করতে গেলে কি করতে হবে? গিভেন কার্ভের উপরে এক্স এর মানটা বসিয়ে ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে ফর কমন পয়েন্ট, এক্স কার্ভটা ছিল হচ্ছে তোমার এক্স ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় কে বসিয়ে দেবে, তাহলে ওয়াই স্কোয়ার কে ইকুয়ালস টু ওয়াই প্লাস কে তার স্কোয়ার। খেয়াল করে দেখো কার্ভে জাস্ট এক্স এর জায়গাতে কে বসিয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার কে ইকুয়ালস টু ওয়াই প্লাস কে তার স্কোয়ার। তাহলে ওয়াই প্লাস কে ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই রুট কে। আমরা শুধু পজিটিভ সাইন নিয়ে কাজ করি, কোনো প্রবলেম নেই, তুমি চাইলে নেগেটিভ নিয়েও করতে পারো, কারণ এখানে যেহেতু কার্ভটা কোয়াড্রেটিক কার্ভ আছে, এক্স ইকুয়ালস টু কে ওকে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে। আমি যেমন ছবিতে একটা দেখিয়েছি তেমনি আরেকটি পয়েন্ট অফ ইন্টারসেকশনও তুমি পাবে। তা আমি পজিটিভটা নিচ্ছি। তাহলে ওয়াই প্লাস কে ইকুয়ালস টু ওয়াই রুট কে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কে বাই রুট কে মাইনাস ওয়ান। ধরে নাম দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু ল্যামডা। ধরে নাও দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু ল্যামডা। ওকে, তাহলে এই হলো ওয়াই ইকুয়ালস টু ল্যামডা, এই হলো ওয়াই ইকুয়ালস টু ল্যামডা। এবং এইরকম ল্যামডার সংখ্যা তুমি কটা পাবে? দুটো পাবে, একটা পজিটিভ ভ্যালুর এগেনস্টে পাবে, একটা নেগেটিভ ভ্যালুর এগেনস্টে পাবে। দুটোর জন্য কিন্তু তুমি দুটো ভ্যালু পাবে, একটা পজিটিভের এগেনস্টে, একটা নেগেটিভের এগেনস্টে। তাহলে এই ওয়াই ইকুয়ালস টু ল্যামডা যদি এই কার্ভকে টাচ করে, তাহলে ওয়াই এর মান এখানে বসানোর পরে যে এক্স এর মানটা হবে সেটা ডেফিনেটলি কোয়েনসাইড করতে হবে। টাচের কন্ডিশন যেটা আমাদেরকে বলে যে একটা কর্ড টাচে কনভার্ট হয় কখন? যখন যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করে তার রুটগুলো ইকুয়াল হয়। তাহলে দ্য লাইন y equals to lambda will touch the given curve if x lambda square equals to x plus lambda tar square has equal roots. That is x lambda square equals to x square plus lambda square plus 2x lambda. That is x square plus x into 2 lambda minus lambda square plus lambda square equals to 0 has equal roots. That is b square equals to 4ac. 4 lambda square. এখানেও তুমি দুটো রুট পাবে, পজিটিভ নেগেটিভ, যে শুধুমাত্র পজিটিভটা নিয়েই করো, কোনো অসুবিধা নেই। প্লাস মাইনাস 2 ল্যামডা। ওকে, দুটোই নিতে হবে। পজিটিভটা নিলে যেমন ল্যামডার মান 0 আসছে, পজিটিভ সাইন নিলে ল্যামডা ইকুয়ালস টু 0 আসছে, আর নেগেটিভ সাইন নিলে 0 আর 4 দুটো আসছে, ল্যামডা ইকুয়ালস টু 0 আর 4। তো জিরোটা আমরা কখনো কনসিডার করব না, কারণ ল্যামডা 0 মানে ওয়াই ইকুয়ালস টু 0, যেটা আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ট্রিভিয়াল কেস। তাহলে ওয়াই ইকুয়াল ল্যামডা ইকুয়ালস টু 4। তাহলে ল্যামডা যদি 4 হয় তার মানে কে বাই রুট কে মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু 4। কে বাই রুট ওভার কে মাইনাস 1 ইকুয়ালস টু 4। দ্যাট ইজ কে স্কোয়ার ইকুয়ালস টু 16। আচ্ছা, আর একটু মডিফাই করে নিই। কে ইকুয়ালস টু 4 রুট কে মাইনাস 4।
তাহলে কে প্লাস 4 ইকুয়ালস টু 4 রুট কে স্কোয়ার করে দাও, কে স্কোয়ার প্লাস 16 প্লাস 8 কে ইকুয়ালস টু 16 কে, এখানে লিখে দিচ্ছি। তাহলে কে স্কোয়ার মাইনাস 8 কে প্লাস 16 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কে ইকুয়ালস টু 4। তাহলে কে এর নির্ণেয় মান কত হলো? 4। এখানে বলেছে অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল প্রত্যেকের? স্যার ইকুয়াল রুটের কি বলবেন? প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ বোঝো, তাহলে কিচ্ছু নেই। প্রথমে এক্স ইকুয়ালস টু কে বলে দিয়েছে গিভেন কার্ভের উপরে পারপেন্ডিকুলার। আমরা কনসেপ্টটাকে হালকা চেঞ্জ করলাম একটাই কারণে, তার কারণ এখানে কোথাও দুটো ইকুয়েশন কার্ভের নেই। তাহলে এক্স ইকুয়ালস টু কে যদি গিভেন কার্ভের নর্মাল হয়, তার মানে যে পয়েন্টে নর্মাল ওই পয়েন্টে যে স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট সে এক্স ইকুয়ালস টু কে এর উপরে পারপেন্ডিকুলার। এটা হলো প্রথমে বোঝো। 2 নম্বর কার্ভের ইকুয়েশনটাকে অবজার্ভ করো। কার্ভের ইকুয়েশনটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তার মানে এক্স ইকুয়ালস টু কে ওকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এক্স ইকুয়ালস টু কে ওকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে আমরা যখনই ওর উপরে এক্স ইকুয়ালস টু কে বসালাম, তখন আমরা ওয়াই এর কটা মান পেলাম? দুটো মান পেলাম। আমরা দুটো মানের মধ্যে আপাতত একটা মান নিয়ে এগোচ্ছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু ল্যামডা, ডেফিনেটলি ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটাই এক্ষেত্রে ট্যানজেন্ট হবে। এটা একটাই কারণে হচ্ছে, কারণ গিভেন যে কার্ভ, সে কার্ভ নয়, সে স্ট্রেট লাইন। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। তুমি এখানেও বলতে পারতে যে আপনি ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটাকে ডিরেক্ট ট্যানজেন্ট কিভাবে ধরে নিলেন। তার কারণ দুটো, এক হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ল্যামডা কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে গিয়েছে, 2 নম্বর ওয়াই ইকুয়ালস টু ল্যামডা এক্স ইকুয়ালস টু কে এর উপরে অলওয়েজ পারপেন্ডিকুলার। তাহলে যেহেতু কমন পয়েন্ট দিয়ে গিয়েছে এবং পারপেন্ডিকুলার, তার মানে ওই হবে এক্ষেত্রে ট্যানজেন্ট। আলাদা করে পয়েন্ট অফ ইন্টারসেকশনের রেসপেক্টে ট্যানজেন্ট খোঁজার কোনো দরকার নেই। এই অবধি ক্লিয়ার? তাহলে বাকিটা আর কোনো। এইবার ওয়াই ইকুয়ালস টু ল্যামডা যদি ট্যানজেন্টই হয়, তাহলে গিভেন কার্ভে ওয়াই ইকুয়ালস টু ল্যামডা বসালে এক্স এর যে দুটো মান পাবে, যেহেতু ট্যানজেন্ট, তাহলে তারা কোইনসাইড করবে। এবার দেখো আর কোনো সমস্যা দেওয়ার কথা না। ওয়াই ইকুয়ালস টু ল্যামডা যদি ট্যানজেন্টই হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু ল্যামডা বসালে এক্স এরও তো তুমি দুটো মান পাবে। তাহলে সেই মান দুটো ডেফিনেটলি কোইনসাইড করবে, কারণ ও তো ট্যানজেন্ট। ট্যানজেন্ট একটাই বেশি পয়েন্টে কোনোদিন কাট করতে পারে না, টাচ করতে পারে না। বুঝতে পেরেছ? ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটা তো ট্যানজেন্ট। তাহলে ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটা তুমি যদি এই গিভেন ইকুয়েশনটাতে বসাও, এই ইকুয়েশনটাতে বসাও, সে আবার এক্স এর কটা মান দেবে? দুটো মান দেবে। তাহলে একটা ট্যানজেন্ট কমন পয়েন্টে কবার কাট করতে পারে? একবারই করতে পারে, সেটা কাট নয়, টাচ। তাহলে ওয়াই ইকুয়ালস টু ল্যামডার বেসিসে আমরা যে এক্স এর মান দুটো পাবো, তারা কি দেবে? ইকুয়াল রুট দিতে বাধ্য, কারণ ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটা ট্যানজেন্ট। তাহলে ইকুয়াল রুটের কন্ডিশন বি স্কোয়ার ইকুয়ালস টু 4 AC, সেখান থেকে ল্যামডার মানটা পেলাম 4, ল্যামডার মানটা বসিয়ে কে এর মানটি পেলাম 4। এবং তুমি একটা অদ্ভুত জিনিস এখানে খেয়াল করে দেখবে, কে এর মানও 4, ল্যামডার মানও 4, তার মানে পয়েন্টটা 4,4। তাহলে এক্স ইকুয়ালস টু 4 বেরোলো, ওয়াই ইকুয়ালস টু কিন্তু 4ই বেরিয়েছে। তার মানে দুজনেই কমন পয়েন্ট 4 দিয়ে পাস করেছে। বুঝতে পেরেছো এবার? ঠিক আছে স্যার। ঠিক আছে না? তুমি বুঝতে পেরেছো কি সেটা বলো। মানিয়ে নেওয়ার কিছু নেই। ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটা টাচ করছে। টাচ করা মানে কি? একটা কার্ভকে একটা লাইন কাট করা মানে সে দুটো বা তিনটে পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকতে পারে। টাচ করা মানে কি? তার কমন পয়েন্ট একটাই। তাহলে ওয়াই ইকুয়ালস টু ল্যামডাটাই ট্যানজেন্ট। কেন ট্যানজেন্ট সেটার ব্যাখ্যা আগে দিলাম। তাহলে ও যদি ট্যানজেন্টই হয়, তাহলে ও যে পয়েন্টে কাট করবে তারা তো সেম পয়েন্ট হবে। তার মানে গিভেন কার্ভের উপরে ওয়াই ইকুয়ালস টু ল্যামডা বসালেও এক্সেপ্ট আবার দুটোই মান পাবো, কারণ কার্ভটা তো কোয়াড্রেটিক। তাহলে সেই মান দুটো সেম হয়ে যাবে, তার মানে রুট দুটো ইকুয়াল হয়ে যাবে। এটাই আমরা ব্যবহার করেছি। বোঝা গেছে এবার? দাঁড়াও, এগুলো সব একটু ঘেটে গিয়েছে, কমা বাড়া করিয়ে।
পরের প্রবলেমটা বলেছে ফর দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল দ্য ট্যানজেন্ট ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই টু দ্য রেডিয়াস ভেক্টর দেন ফাই ইকুয়ালস টু। এটা পৃথিবীর সব থেকে সোজা প্রবলেম, আমরা অলরেডি করিয়েছি। ট্যান ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর। ফাইটা কি? অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অ্যান্ড ট্যানজেন্ট। তাহলে এখানে ট্যান ফাই এর মান বের করতে হবে, বার করলে তুমি ফাই এর মানটা পেয়ে যাবে। আর হচ্ছে এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা। তাহলে ডিআর ডি থিটা এ কট আলফা ই টু দি পাওয়ার থিটা কট আলফা। এ তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার থিটা কট আলফা থেকে গেল ই টু দি পাওয়ার থিটা কট আলফা, আর থিটা কট আলফার জন্য কট আলফা। তার মানে আলটিমেটলি আর কট আলফা, কারণ এই টু দি পাওয়ার থিটা কট আলফা হচ্ছে আর। তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর। তাহলে ডিআর ডি থিটা যদি আর কট আলফা হয়, তাহলে আর ডি থিটা ডিআর কত হবে? ট্যান আলফা। তাহলে ফাই ইকুয়ালস টু আলফা। তাহলে দ্য অ্যাঙ্গেল between radius vector and tangent, that is the value of phi, is alpha. Option 1, this is the right option. পরের প্রবলেম বলেছে the angle of intersection, the angle of intersection of the curves are equals to a cos theta to r equals to a. Angle of intersection between the curves. পোলারের ক্ষেত্রেও আমরা বলেছিলাম angle of intersection between the curve means তাদের কমন ট্যানজেন্টের অ্যাঙ্গেল। এক্ষেত্রে একটি অ্যানাদার ভ্যালুয়েশন আছে phi1 minus phi2। তাহলে প্রথমে আমরা এখান থেকে dr d theta ক্যালকুলেট করি। কত পাবো? মাইনাস এ সাইন থিটা সরি। এর যদি অ্যাঙ্গেলটা আমরা ফাই এর পরিবর্তে ফাই 1 ধরে নিই, থিওরিটিক্যালি যেমন করেছিলাম, কারণ দুটোই তো ফাই ধরা সম্ভব না, তাহলে দ্যাট ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর। ট্যান ফাই 1 ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর। আর হচ্ছে এ কস থিটা, আর ডি থিটা ডিআর দ্যাট ইজ মাইনাস 1 বাই এ সাইন থিটা। তাহলে মাইনাস কট থিটা দ্যাট ইজ ট্যান পাই বাই 2 প্লাস থিটা। তার মানে ফাই 1 সমান পাই বাই 2 প্লাস থিটা। একই রকম এখান থেকে ডিআর ডি থিটা হচ্ছে 0, কারণ 2r ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট আছে।